হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। নতুন নয়, জিনিসটা অনেক দিনের, কিন্তু আমার কাছে এই ভিডিওটা প্রথম হচ্ছে। তো এটা হচ্ছে যে বর্তমানে গরমকাল এসে গেছে, একটু গরম গরম আসছে, শীতটা ধীরে ধীরে যাচ্ছে আর গরমটাও আসছে। এই সময় ভীষণ মশার উপদ্রব হয়। তো সেই ব্যাটগুলো আমি রিপেয়ার করে দেখাবো। কী ধরনের সমস্যাগুলো আপনারা সম্মুখীন হন, বা এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, সেই জিনিসগুলো আমি একটু ডিটেলসে দেখিয়ে দেব এই ভিডিওটাতে। দেখুন, এই এই যে একটা ব্যাটটা আছে, এই ব্যাটটা দেখুন, এটার আমি এই সুইচ দিচ্ছি, কিন্তু দেখুন এর কোনো লাইট জ্বলছে না। এইদিকে যে লাইটটা থাকে দেখুন, এই যে লাইটটা আছে, এই দেখুন আমি এখানটায় সুইচ দিচ্ছি, দেখছেন কোনো লাইট জ্বলছে না। তো এটার কি সমস্যা হতে পারে সেইটা আমি দেখাবো। আমি এটা আগে থেকে একটু খুলে রেখেছিলাম, দেখাচ্ছি। এখানে এর ব্যাটারিটা ড্যামেজ ছিল, তো এই জন্য আমি ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছি। ব্যাটারিটা এইখানে ছিল, এই ব্যাটারিটা ছিল, এই যে 4 ভোল্টের এই ব্যাটারিটা ছিল। 4 ভোল্ট 0.3 এমএইচের ব্যাটারি ছিল, এইচের। তো এই ব্যাটারিটা ছিল, তার পরিবর্তে আমি একটা লিথিয়াম ব্যাটারি লাগিয়ে দিয়েছি। বর্তমানে লিথিয়াম ব্যাটারিগুলো ভালো সার্ভিস দিচ্ছে, তো সেই জন্য একটা লিথিয়ামের ব্যাটারি লাগিয়ে দিয়েছি। তো তা সত্ত্বেও কিন্তু এটা কাজ করছে না। তো কেন কাজ করছে না এবং কিভাবে আমরা এগুলোতে কাজ করব, সেগুলো আমি একে একে দেখাবো। তো প্রথমে এইটাকে দেখাই, এটার কী সমস্যা আছে। আমি এই ব্যাটটাকে সরিয়ে রাখলাম। তো কিভাবে কাজ করব সেটা আমি আপনাদের একটু দেখাই। তো এবারে আমি একটু ডিটেলসে আগে কিটটার সম্পর্কে একটু দেখিয়ে দিই, জুম করে আমি একটু কিটটা দেখিয়ে দিই যে কিটটার প্রসেসটা কিভাবে আছে। এই দেখুন, এবারে আমি এইখানটা দেখাই। তাহলে পজিটিভটা আমরা ব্যাটারিটা যদি দেখি, এইখানে হচ্ছে কারেন্টের লাইন, এসি ঢুকেছে। তাহলে ব্যাটারি লাইনটা হচ্ছে এটা এখানটায় এসছে পজিটিভটা, আর নেগেটিভের লাইনটা এইটা এসছে, এটা নেগেটিভ এসে এইখানটায় লেগেছে। তাহলে এইখানে নেগেটিভ আর এটা পজিটিভ। তো আমি এইখানটা ব্যাটারিটার ভোল্টেজটাও একটু মেপে দেখিয়ে দিই আপনাকে। মিটারটাকে একটু এখানটা রাখলাম যাতে ভোল্টেজটা দেখতে একটু সুবিধা হয়। এদিকে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এইখানটায় রাখছি। এবার দেখুন আমি ব্যাটারিটার ভোল্টেজটা মেপে দেখিয়ে দিই। এইখানে দেখেছেন 3.88, 4 ভোল্টের কাছাকাছি আছে ব্যাটারি ভোল্টেজটা, মানে ঠিকই আছে। তো এবারে আমি একটু সার্কিটটা দেখিয়ে দিই, সার্কিটটা কিভাবে কাজ করছে। তো এইখানে দেখুন এটা নেগেটিভ আছে, নেগেটিভটা এটা ঘুরে এসছে, এটা এদিক দিয়ে এসে সরাসরি এইখানে কিন্তু কয়েলে চলে গেছে। এখানে একটা কিছু নোংরা পড়েছে, আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছেন এবারে। তো এটা সরাসরি কিন্তু এটা ট্রান্সফরমারতে এখানে যে একটা চপার আছে, এই চপারে এখানে চলে এসছে। আচ্ছা, এবার পজিটিভটা দেখুন, পজিটিভের ব্যাটারি লাইনটা এইখানে লাগানো আছে, এইটা ঘুরে এসে লাইনটা এই ফয়েলটা দেখুন এইখানটা এসছে। এইখানে এই যে সুইচটা দেওয়া থাকে, এই যেটা সুইচটা পুশ করা হয়, এই সুইচটা পুশ করলে এটা শর্ট হয়ে যাবে। এইটা শর্ট হলে এটা এখানটায় আসবে, এখানটায় এসে এইখানে আর একটা সুইচ আছে, আপ ডাউন সুইচ আছে। এই সুইচটার সঙ্গে যখনই উপর দিকে হচ্ছে তখনই এটা কন্ট্যাক্ট হচ্ছে। এটা 3টা পয়েন্ট আছে, এই 1, এই 2 আর এই 3, এই 3টা পয়েন্ট আছে। নিচের দিকে দিলে এই দুটোর সাথে কানেকশান, এখানটায় নো কানেকশান, এখানে একটা কাটা আছে অংশটা দেখতে পাচ্ছেন, এর সঙ্গে এর জয়েন্ট হবে, তার মানে এর কোনো কানেকশান পাচ্ছে না। কিন্তু যখন উপরের দিকে যাচ্ছে তখনই এটার সঙ্গে এটা লেগে যাচ্ছে, তার মানে কানেকশানটা এইখানে চলে আসছে, দিয়ে সার্কিটটা এখানটা ট্রানজিস্টারে পৌঁছছে, ট্রানজিস্টার থেকে সুইচিংয়ের মাধ্যমে এখানেও আবার চপারে পৌঁছে এখানটা অসিলেশন হয়ে ভোল্টেজটা বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সার্কিট। এইবারে আমি একটু দেখাই যে আমাদের ভোল্টেজগুলো প্রপার ঠিকঠাক জায়গায় পৌঁছছে কি না। আমি মিটারটাকে এইখানে রাখলাম, মিটারটা এইখানটা আছে। এবার একটু দেখাই আমি, এইখানে আমাদের নেগেটিভ পাচ্ছি, এইখানটায় পজিটিভ পাচ্ছি। দেখুন ভোল্টেজটা 3.88 এখনও প্রপার আছে। তাহলে এটা এইখানটায় পৌঁছে গেছে সুইচটার কাছে, এই সুইচটার কাছে এসে এটা এইখানটায়, এটা এইখানে 3.88 থাকার কথা, কিন্তু এখানে 3.88 নেই, কারণ এখানে সুইচটা সুইচিং করছে না। আমি এইখানটায়
মিটারটার প্লটটা ধরলাম, এই নেগেটিভে নেগেটিভ দিয়েছি, আর পজিটিভে আমি সুইচটার ঠিক পরের জায়গায় দিয়েছি। এই দেখুন। আচ্ছা, সুইচটা এইদিকে যেহেতু কানেকশানটা, এটা সুইচটা এইখানটায় এসে এইখানটায় লেগেছে, তাহলে এইখানটায় আমি ধরে দেখাই, না হলে সেখানটায় থাকলে আপনাদের দেখতে অসুবিধা হবে কানেকশানটা, প্রবলেমটা কোথায় কোথায় থাকে। এই দেখুন, এটা আমি লাগিয়েছি এইখানটায়, একটা নেগেটিভে লাগিয়েছি আর একটা পজিটিভে লাগিয়েছি। তো এইখানটায় এসে যদি আমি এখানে সুইচটা দিই, তাহলে আমাদের ভোল্টেজটা এখানটা 3.88 ভোল্টেজ থাকার কথা। তো আমি এখানটায় সুইচটা দিচ্ছি, এই দেখুন আমি সুইচ টিপছি, দেখুন এখানটায় কোনো ভোল্টেজ আসছে না। কিন্তু এইখানটায় যদি আমি এই সুইচের জায়গায় সুইচটাকে যদি আমি ডাইরেক্ট করে দিই, তাহলে কি কন্ডিশান হয় সেটা একবার দেখুন। এখানটায় নেগেটিভ পজিটিভ দুটো লাগিয়ে দিয়েছি, এবারে আমি সুইচটা এখানটায় এটাকে সরিয়ে দিলাম, এখানটায় আমি সুইচটার জায়গায় এটাকে এই একটা চিমটি দিয়ে ফরশেপ দিয়ে আমি এটাকে দেখুন টাচ করছি, কি হয়। এই দেখুন ভোল্টেজটা এইখানটায় কত ভোল্টেজ এসছে সেটা একটু দেখুন। দেখেছেন ভোল্টেজটা ঠিক এসে গেছে, 3.37 ভোল্ট এসে গেছে। তাহলে আমাদের এখানটায় দেখা যাচ্ছে এই সুইচটা আমি পুশ করলেও ভোল্টেজটা আসছে না, অর্থাৎ এই সুইচটা খারাপ আছে। তো তাহলে আমাদের এখানটায় এই সুইচটা চেঞ্জ করতে হবে, প্রসেসটা এইভাবে কাজটা এগিয়ে যেতে হবে। এখানটায় সুইচটা তাহলে ডিস্টার্ব আছে, এই সুইচটা তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই সুইচের পরে যখন ভোল্টেজটা এখানটায় পৌঁছবে, তারপরে দেখতে হবে এইখানে এই পজিটিভ ভোল্টেজটা এই সুইচটার পরে আবার এইদিকে ভোল্টেজটা এসছে কি না, সেটা আমরা চেক করে দেখব। এইভাবে যেটা এইখানটায় চেক করেছিলাম ঠিক সেম এইখানটায়ও আমরা চেক করে দেখব। যদি এখানটায় ভোল্টেজ চলে আসে তাহলে এইখানে ভোল্টেজ চলে আসবে, যদি এরপরেও এখানে অসিলেশন না হয় তাহলে এই ট্রানজিস্টারটা এইখানটায় থাকে, এই ট্রানজিস্টারটা অনেক সময় শর্ট থাকে। তো এই ট্রানজিস্টারটা আমরা চেক করে দেখব বা চেঞ্জ করে দেখতে পারি। মিটারে আমরা যদি কন্টিনিউটি মোডে রেখে যদি আমরা দেখি, তাহলে ট্রানজিস্টারটা শর্ট থাকে কিনা, সাধারণত শর্ট থাকে, কাটা খুব কম থাকে, সাধারণত শর্ট থাকে অনেক সময় ডিস্টার্ব হলে। তো সেখানটা আমরা দেখতে পারবো কন্টিনিউটি মোডে রেখে যে ট্রানজিস্টারটা শর্ট আছে কিনা। আর একটা হয় কি, এখানে ট্রানজিস্টার যদি শর্ট না থাকে, তা সত্ত্বেও যদি না হয়, তাহলে আউটপুটে একটা পিএফ থাকে, মানে এইখানটাতে এইখানে একটা পিএফ থাকে, সেই পিএফটাও অনেক সময় প্রবলেম থাকে। পিএফটা একটা হলুদ রঙের পিএফ হয় বা লাল রঙের পিএফ হয়। এইটার নিচে আমি একটু দেখিয়ে দিই, এই যে দেখতে পেয়েছেন এই যে হলুদ রঙের পিএফটা আছে নিচের দিকে, এই পিএফটা এই দেখতে পেয়েছেন, এটা চেঞ্জ করলে আপনাদের কাজ হয়ে যাবে। এই কয়েকটা সমস্যা থাকে, এই কয়েকটা সমস্যা কিন্তু যদি আপনারা একটু দেখে নিতে পারেন তাহলে কিন্তু কাজটা অনায়াসে হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এবারে এই সুইচটা চেঞ্জ করে দেখি যে আর কোনো সমস্যা আছে কিনা। তাহলে এই সুইচটা আমি চেঞ্জ করব। দেখুন এই সুইচটা এই ধরনের সুইচটা থাকে, এটাকে বলা হয় বটম সুইচ। এই যে বোতামের মতো দেখতে বলে এই জন্য একে বলা হয় বটম সুইচ। এটা আছে 4টা লেগ আছে, দেখুন এই যে 4টা পয়েন্ট আছে, এর 4টা লেগ আছে। আবার অনেক সুইচের 2টো করে লেগও আছে, এরকমও পাওয়া যায়। তো ঠিক আছে, আমি এই সুইচটা 4টা পয়েন্টের সুইচটাই লাগাবো, নিচের দুটো কেটে দিব আর উপর দুটো থাকবে। এইটা দিয়ে আমি এই উপর দুটো থাকবে, নিচের দুটো কেটে দিব, এইটা দিয়ে আমি এটাকে লাগাবো। ঠিক আছে, ওকে। তো এই ধরনের যখন কাজগুলো করবেন তখন সবসময় একটা জিনিস খেয়াল করবেন, কাজ করার আগে এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারি লাইনের পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যে কোনো একটা লাইন সবসময় খুলে কাজ করবেন। তা না হলে আগে এটাকে খুলে দিবেন, তা না হলে কী হবে, কোনো সময় আপনি যখন এই সুইচটা চেঞ্জ করতে যাচ্ছেন, এই সুইচটা যদি কোনো প্রকার শর্ট হয়ে যায় বা কোনোভাবে যদি জয়েন্ট হয়ে যায়, তাহলে ভোল্টেজটা এখানটায় আউটপুট হয়ে যাবে এবং ভোল্টেজ যখন হাই ভোল্টেজ বেরোবে তখন আপনাকে কোনো বড় শক লাগতেও পারে। যে কারণে সবসময় ব্যাটারি লাইনটা খুলে তারপরে কাজ করবেন। ঠিক আছে, তো আমি এবারে এই সুইচটা লাগিয়েছি, এবারে দেখি সুইচটা কাজ করছে কিনা, আপনারাও দেখুন। তো দেখুন আমি এই যে সুইচ টিপছি, দেখছেন ভিতরে আলো জ্বলছে। এই যে আমি এখানটায় সুইচটা টিপলেই ভিতরে আলো জ্বলছে, তার মানে আমাদের যে কানেকশানটা আউটপুটটা হয়ে যাচ্ছে। এবারে ওখানটা ফায়ারিং হচ্ছে কিনা সেইটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তো ঠিক আছে, আমি এবারে একটু দেখে নিই যে আমাদের এই কাজটা কতটা সাকসেস হয়েছে। তো এবারে আমি এখানটায় সুইচ দিচ্ছি,
আর এদিকে আমি স্পার্কিং করে দেখি আমাদের স্পার্কিং কতটা হচ্ছে। তো ঠিক আছে, আমি এবারে সুইচটা দিচ্ছি। দেখছেন আমাদের স্পার্কিংটা হচ্ছে, আশা করি আর অসুবিধা হয়নি। তাহলে আমি লাইটটা অফ করছি, লাইটটা থাকার জন্য হয়তো বোঝা যাচ্ছে না। দেখছেন এই যে লাইটটা অফ করার পরে কীভাবে ফায়ারিংটা হচ্ছে, বুঝতে পারছেন? তার মানে আমাদের কাজটা সাকসেস হয়ে গেছে। ওকে, তো ঠিক আছে, এবার এটা আমি লাগিয়ে দিই। আর আর একটা যে ব্যাট আছে সেই ব্যাটটা আমি খুলে দেখি তার কি সমস্যা রয়েছে। ঠিক আছে, এই ব্যাটটারও দেখলাম যে ব্যাটারিটা একটু ড্যামেজ ছিল। এটার এই ব্যাটারিটা লাগানো ছিল, এটা ব্যাটারিটা ছিল 4 ভোল্টের, 4 ভোল্ট 4 অ্যাম্পিয়ার ছিল, কিন্তু এটা 1 বছরের বেশি হয়ে গেছে ব্যাটারিটা, কাস্টমার যেটা বললো। তো সেই কারণে ব্যাটারিটা যে এখানটায় এই যে ফায়ারিংটা হচ্ছিলো, সে ফায়ারিংটাও একটু কম হচ্ছিলো, স্পার্কিংটা কম হচ্ছিলো, যে কারণে আমি এখানে ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছি। ব্যাটারি চেঞ্জ করার পরে এখানে কিন্তু স্পার্কিংটা অনেক বেটার হচ্ছে। আর এইখানে তার যে কর্ডটা, যেটা এসি চার্জারের লাইনটা এইরকমভাবে লাগানো ছিল, এই যে লাইনটা এভাবে লাগানো ছিল। তো সেই জন্য এর যে এখানটায় যে পিনটা থাকে, এইখানে যে পিনটা বেরোয়, তো এই পিনটা ভাঙা ছিল, সেই কারণে আমি এটাকে বাদ দিয়ে একবারে ডিরেক্টলি বোর্ড থেকে লাগিয়ে দিয়েছি। এখানে একটা গিঁট দিয়ে দিয়েছি যাতে লাইনটা না বেরিয়ে যায়, একবারে ডিরেক্টলি এখানটায় দেখছেন এসি মার্কিং করা আছে। এই যে এসির এই যে লাইনটা মার্কিং করা আছে, এখানটায় এসি কানেকশান হবে। একটু ভালো করে দেখাই, জাস্ট এই জায়গাটা একটু লক্ষ্য করুন। এই যে এসির সিম্বলটা দেওয়া আছে, দেখেছেন এইখানটা একটা সিম্বল দেওয়া আছে, আর এখানে একটা সিম্বল দেওয়া আছে। এটা হচ্ছে এসি লাইন। আর পজিটিভের এইখানটা দেখতে পাচ্ছেন এই পজিটিভ দেওয়া আছে, আর এইখানটা দেখুন নেগেটিভ দেওয়া আছে। দেখুন এই লাইনটার উপরে নেগেটিভের দাগটা দেওয়া আছে, আর এখানে পজিটিভের লাল দাগটা দেওয়া আছে। এটা লাগিয়ে দিয়েছি, এখন এটা বেটার কাজ হচ্ছে। আর এটার লাইনটার শেষে এই প্লাগটা ছিল, সেই প্লাগটা খুলে এখানটায় লাগিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালো স্পার্কিং হচ্ছে। তো এবারে এটাকেও আমি লাগিয়ে দিই, কমপ্লিট করে দিই, তারপরে আমি দেখাচ্ছি এর কীভাবে কাজটা হচ্ছে। এবারে আমি দেখাচ্ছি, এই দেখুন এদিকটা আমি এই বাটনটা পুশ করছি, লাইটটা জ্বলছে, দেখতে পেয়েছেন এখানে লাইট জ্বলছে। আর এখানে স্পার্কিংটাও একটু দেখিয়ে দিই, লাইট জ্বলছে আর স্পার্কিং দেখুন, এই যে কত জোরে স্পার্কিং হচ্ছে, দেখেছেন? তার মানে এটার কাজটাও সাকসেস হয়ে গেছে। ওকে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।